টানা বৃষ্টিতে বিপর্যস্ত উপকূলীয় এলাকা পরিস্থিতি জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, কি অবস্থা দেখছেন উপকূলের, এখন কেমন পরিস্থিতি, জানাবেন বিস্তারিত। নাবিলা, আমি রয়েছি নদী তীরবর্তী এলাকায়। এখানে এসে যে চিত্র জেনেছি যে এখন এই মুহূর্তে যেহেতু ভাটা চলে, সেই হিসেবে নদী কিছুটা শান্ত রয়েছে। তবে গতকাল থেকে যে নদীর যে অবস্থা ছিল, অর্থাৎ আবহাওয়া পরিস্থিতির কারণে আমরা জেনেছি যে নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে, যার ফলে কিন্তু আপনার বন্যার যে আশঙ্কা কিন্তু করা হচ্ছে। যদিও পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হচ্ছে যে নদীর পানি আসলে যে পরিমাণ উচ্চতা রয়েছে, সেটি আসলে এই মুহূর্তে বন্যার বন্যার আশঙ্কা নেই, এবং তাদের যে বেড়িবাঁধগুলো রয়েছে সেটি কিন্তু ঝুঁকিমুক্ত রয়েছে এমনটি দাবি করছে। তবে আমরা যে ঘুরেছি উপকূলের বিস্তীর্ণ এলাকায়, সেখানে আমরা যে চিত্রটি আসলে দেখেছি, যে সেখানে আমরা দেখতে পেয়েছি যে সমস্ত মাটির বাঁধগুলো রয়েছে, সেটি আসলে এই নদীর তীব্র স্রোত, নদীর পানি বৃদ্ধি এবং টানা বর্ষণের ফলে এগুলো কিন্তু অনেকটাই ঝুঁকির মধ্যে পড়েছে, এবং বাঁধ ধসের যে আশঙ্কাও কিন্তু করা হচ্ছে। অর্থাৎ বাঁধ যদি ধসে এবং নদীর পানি যদি আরো বৃদ্ধি পায়, সেক্ষেত্রে বন্যার যে আশঙ্কা সেটি কিন্তু রয়েছে। এবং আমরা এখন পর্যন্ত খোঁজখবর নিয়েছি যে এখন পর্যন্ত আসলে উপকূলবর্তী কোথাও আসলে ভারী বৃষ্টিপাত ছাড়া এর বাইরে অন্য কোনো ক্ষয়ক্ষতি নেই। এবং আমরা জেনেছি যে গত 24 ঘন্টায় প্রায় 100 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে আজকে সকালে ভোরে বৃষ্টিপাত হলেও কিন্তু এখন এই মুহূর্তে বৃষ্টির আশঙ্কা নেই। তবে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে আগামী 2 থেকে 3 দিন এই বৃষ্টিপাত আরো অব্যাহত থাকবে। তো সেক্ষেত্রে মানুষের দুর্ভোগের মাত্রা আরো বেড়ে যাবে। তো এই ছিল আমার কাছে ভোলার আবহাওয়া পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। ছোটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ভোলার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এবার আমরা উপকূলীয় হাতিয়া অঞ্চলের খবর জানতে যেতে চাই আমাদের সহকর্মী শামীমুজ্জামান শামীমের কাছে। শামীম, হাতিয়ায় কি অবস্থা দেখছেন, সেখানে আবহাওয়া কতটা বৈরী, জানাবেন। টানা বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারের কারণে হাতিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনজীবন ভোগান্তি। হাতিয়া উপজেলা গত কয়েকদিনের টানা বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারের পানি প্রবেশের করে বিষণ্ণ এলাকা প্লাবিত হয়েছেন। বিপর্যয় হয়ে পড়েছেন উপকূলীয় এলাকার মানুষের জনজীবন। চাষাবাদ ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছেন কৃষকেরা। কিশোরী মাঠ স্থানীয়দের জমি জমা যায় কিছু, সবকিছু পানির নিচে তলিয়ে গিয়েছেন। স্বাভাবিক জোয়ারের পানিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের, মাছের ঘের ও কাঁচা বাড়িঘর এতে কর্মহীন হয়ে পড়েছেন এখানকার নিম্ন আয়ের মানুষ। চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। জোয়ারে হাতিয়ার 11টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকা তলিয়ে গেছেন। বিশেষ করে তমরুদ্দি, সুকসর, জাহাজবাড়া, ননচিরা, সোনাদিয়া ও বুড়িচ্ছা রয়েছেন। এতে নিঝুম দ্বীপের প্রায় প্রত্যেকটা ওয়ার্ড এখন প্রায় 2 থেকে 3 ফুট পানির নিচে রয়েছেন। চরগাছিয়ার একই অবস্থা রয়েছেন। চরগাছিয়া, বয়াসচর, নলেশ্বর, চর আতাউর, মৌলবীচর রয়েছেন একই অবস্থা। হাতিয়া সর্কিং ইউনিয়নের বাসিন্দাদেরও একই অবস্থা রয়েছেন। আসলে যদি অস্বাভাবিক জোয়ার হওয়াতে, অমাবস্যার কারণে অস্বাভাবিক জোয়ার হওয়াতে এখানকার পানি টানা বর্ষণের কারণে পানি না নামার কোনো সুযোগ না থাকার কারণে এখানে পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছেন এবং অস্বাভাবিক হয়েছেন। আমার পিছনে যে একটা ঘর দেখতেছেন, এই ঘরে প্রায় 2 ফুটের মতো পানি। এদের স্বাভাবিক খাবার দাবার আজকে 3 দিন ধরে বন্ধ। কিন্তু সরকারি কোন কর্মকারী বা বেসরকারি কোন লোক এখন পর্যন্ত এদের এখানে আসেনি। এ ছিল হাতিয়া থেকে আমার কাছে সর্বশেষ। শামীম, ধন্যবাদ আপনাকে। দর্শক, হাতিয়ার আবহাওয়ার পরিস্থিতি আপনারা শুনছিলেন আমাদের সহকর্মীর কাছ থেকে।